হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটি ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ আমাদের পুরীতে দ্বিতীয় দিন বিকালবেলা। তো এখন একটু বেরোবো জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি জগন্নাথ দেবের দর্শনের জন্য। এখন বিকাল 4:30 মতন বাজে। তো মন্দিরের থেকে গাড়ি পার্কিংটা একটু বেশ দূরেই রয়েছে। তো সেই জন্য গাড়ি পার্কিংয়ে রাখার পর আমরা একটু হেঁটে তারপর মন্দিরে প্রবেশ করব। কিছুটা আসার পর এই যে মন্দিরের খুব কাছাকাছি আমরা পৌঁছেও গেছি। আর দূর থেকে এই মন্দিরটা দেখতে পাওয়া যেন মনের মধ্যে এক অদ্ভুত রকমের শান্তির কাজ করে। আমাদের ভারতবর্ষের 4 ধামের মধ্যে একটা ধাম হলো এই জগন্নাথ ধাম। শ্রী জগন্নাথ দেব শ্রী বিষ্ণুর স্বরূপ, আর শ্রী বিষ্ণুকে পুরুষোত্তমও বলা হয়। তাই এই জগন্নাথ ধাম পুরুষোত্তম ধাম নামেও পরিচিত। প্রভু বিষ্ণু এই ক্ষেত্রে 10 অবতার ধারণ করেছিলেন, তাই এই ক্ষেত্রটাকে 10 অবতারও বলা হয়। এই জগন্নাথ মন্দিরে মোট 4টি দরজা আছে, যার পূর্ব দিকে আছে সিংহদ্বার। সিংহদ্বার বলতে দরজার সামনে সিংহ আছে দুটো। আর পশ্চিমে আছে ব্যাঘ্রদ্বার। ব্যাঘ্রদ্বার বলতে বাঘ আছে দুটো। আর দক্ষিণে আছে অশ্বদ্বার। অশ্ব বলতে ঘোড়া আছে দুটো। আর উত্তরে আছে হাতিদ্বার বা হস্তিদ্বার, যেখানে দুটো হাতি আছে। আর এই পুরীধামে থাকতে একাদশী পালন করা হয় না, কারণ শ্রী জগন্নাথ দেব একাদশীকে এই মন্দিরে বেঁধে রেখেছেন বা আটকে রেখেছেন। এখানে বছরে একটা মাত্র একাদশী পালন করা হয়, সেটা জগন্নাথ দেবের সোনার বেশ যেদিন পরানো হয় সেই দিনটাতে। আর এই জগন্নাথ মন্দির আগের তুলনায় অনেক বেশি সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে। এখানে অনেক ওয়াশরুম রয়েছে, জলের ব্যবস্থা রয়েছে, বসার ব্যবস্থা রয়েছে। তো কথা বলতে বলতে মন্দিরের অনেকটা কাছে আমরা পৌঁছে গেছি। আর মন্দিরের ভেতরে ক্যামেরা তো অ্যালাউ নেই, তো সেই কারণে মন্দিরের ভেতরের ভিডিও আমি করতে পারবো না। এই যে যে দ্বারটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে অশ্বদ্বার। দেখো দ্বারের দুপাশে দুটো ঘোড়া রয়েছে, তো সেই কারণে এই দ্বারটার নাম হচ্ছে অশ্বদ্বার। আর আমরা পুরীতে এসেছি পুরীর রথযাত্রা হয়ে যাওয়ার পর। আর পুরীতে সিজন থাকে রথযাত্রা পর্যন্তই, তো সেই কারণে মন্দির মানে অন্যান্য সিজনের তুলনায় অনেকটাই বেশ ফাঁকাই ছিল, তবু বহু মানুষের ভিড়ও রয়েছে। এখানে শ্রী জগন্নাথ দেবের রান্নাঘরও রয়েছে, যেখানে শ্রী জগন্নাথ দেবের জন্য ভোগ তৈরি করা হয়। আর এই রান্নাঘরের যেটা হচ্ছে সবথেকে বেশি অলৌকিক একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে একটা উনুনে পরপর 7টা হাঁড়ি বসানো হয়। এই 7টা হাঁড়ির মধ্যে সবার ওপরের যে হাঁড়িটা বসানো থাকে, সেই হাঁড়ির রান্না নাকি সবার প্রথমে হয়। আর সবথেকে নিচের যে হাঁড়িটা বসানো থাকে, সেই হাঁড়ির রান্নাটা নাকি সবার লাস্টে হয়। যে রথগুলো তোমরা দেখতে পাচ্ছ, তো এই রথগুলোই রথযাত্রা উপলক্ষে রাস্তায় বেরিয়েছিল। এটা শ্রী জগন্নাথ দেবের, বলরামের ও সুভদ্রার রথ রয়েছে এখানে। প্রতি বছর এই রথগুলোকে নিম কাঠ দিয়েই তৈরি করা হয়। শ্রী জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রাকে দর্শন করে আমরা সবাই বাইরে চলে এসেছি। প্রতিদিন বিকাল বেলায় এই মন্দিরের ওপরের যে ধ্বজাটা রয়েছে সেটা পাল্টানো হয়। ধ্বজাটাকে পাল্টানোর জন্য দেখো 4-5 জন মানুষ ওপরে উঠছে। আজ ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরে একটি ব্লগে।